शबे बरात इबादत की रात है, जागो शबे बरात इबादत की रात है, जागो। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আমাদের লাইলাতুল বারা বিষয়ক অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে লাইলাতুল বারা প্রমাণিত হয় কিনা এই ব্যাপারে প্রসিদ্ধ মুফাসসিরিনদের মতামত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সুপ্রিয় শ্রোতা, হাদিসের আলোচনায় যাওয়ার আগে আমরা আপনাদের সামনে বিশেষ কিছু বিজ্ঞ ব্যক্তিবর্গ মুহাদ্দিসিনদের মতামত শোনাবো বা হাদিস বিশারদদের কথা শোনাবো, যাদেরকে আজকের আমাদের যারা অস্বীকার করছেন সেই সমস্ত মোহতারামগণ মান্য করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। তাদের মধ্য থেকে একজন হচ্ছেন শেখ মোহতারাম আল্লামা আব্দুর রহমান মুবারকফুরি রহমতুল্লাহি আলাই, দ্বিতীয়জন হচ্ছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই। প্রথমেই আসুন আমরা আপনাদেরকে তোহফাজুল আহওয়াজি 3 নম্বর খণ্ডে 442 নম্বর পৃষ্ঠায়, যেটা দারুল ফিকির থেকে ছাপানো হয়েছে, সেটাতে শেখ আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি কি মতামত দিয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত আলেম বলেন, ইলাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিসা মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান। তিনি বলেন, জেনে রেখো শবে বরাতের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যার সমষ্টি প্রমাণ করে শরীয়তে শবে বরাতের ভিত্তি রয়েছে। ফামিনহা হাদিসুল বাব ওয়া হুয়া মুনকাতিউন, এর মধ্যে একটি হচ্ছে যে হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়া আরও যে সমস্ত হাদিস সেগুলো তিনি বলেন, ওয়ামিনহা হাদিসু আয়েশা, ওয়ামিনহা হাদিসু মুআয, ওয়ামিনহা হাদিসু আব্দুল্লাহ ইবনে আমর, ওয়ামিনহা হাদিসু আলিয়্যিন। ফাহাযিহিল আহাদিসু বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান যাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন। সম্মানিত আলেমে দ্বীন বলেন যে সুতরাং এসব হাদিসের মধ্যে যা আলোচ্য হাদিসটি রয়েছে, যেগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এসব হাদিসের সমষ্টি ওদের বিরুদ্ধে অকাট্য দলিল হয়, যাদের ধারণা হচ্ছে শবে বরাতের ফজিলত সম্পর্কিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে একজনের মতামত শোনালাম, যিনি সম্মানিত ফিরকা আহলে হাদিস এবং তাদের যারা সালাফি দাবি করে, মুহাম্মদি দাবি করে, এক কথা এখন যারা অস্বীকার করছে, অস্বীকারীরা একজন মান্যবর। দ্বিতীয় নম্বর আরও একজন মান্যবর হচ্ছেন শেখ আলবানী রহমতুল্লাহি আলাই। তিনি তার লিখিত গ্রন্থ সিলসিলাতুল আহাদিস সহিহা, এই গ্রন্থের মধ্যে তিনি লিখেন, ওয়া জুমলাতুল কাউলি আন্নাল হাদিসা বিমাজমুই হাযিহি তুরুক সহিহুন বিলা রাইবা। তিনি বলেন, সার কথা হচ্ছে শবে বরাতের ফজিলত সম্পর্কিত হাদিসটি বহু সূত্রের সমষ্টির কারণে নিঃসন্দেহে সহিহ। 3 নম্বর সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ডে 183 নম্বর পৃষ্ঠাে এসছে। শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহির আরেকটি মতামত আপনাদেরকে শোনাচ্ছি, যেটা এসছে সিলসিলাতুল আহাদিস সহিহার 3 নম্বর খণ্ডে 135 নম্বর পৃষ্ঠায়। তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। তিনি বলেন, قال الألباني حديث صحيح، এই হাদিসটা সহিহ, রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফাতিন, এটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সাহাবায়ে জামাতে সাহাবাদের বিরাট বড় এক দল থেকে এটা প্রমাণিত, ইয়াশুদ্দু বাদুহা বাদান, যার মধ্যে একটা আরেকটাকে শক্তিশালী করে, কেননা এখানে অনেক সাহাবীর বর্ণনা রয়েছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞ মনীষীদের মতামত, এর মধ্যে আমাদের কোনো মনীষীর মতামত দিলাম না, তারা যাদেরকে মানেন তাদের মতামতই দিলাম। কি বললেন তারা? অবশ্যই রাতের ফজিলত রয়েছে এবং ফজিলত সম্পর্কিত একটা হাদিসকে স্বীকারও করে নিলেন। এখানে আমি যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে এখন তারা শুরু করেছে কি, যেটার মধ্যে এসছে যে আল্লাহ রব্বে কারীম রহমতের নজর দেন এবং সমস্ত মাখলুককে মাফ করে দেন, তো সেখানে মধ্যে আমলের কথা বর্ণিত হয়নি। কত হাস্যকর কথা! আল্লাহ রব্বে কারীম যেখানে মাফ করে দিবেন, তাহলে বান্দার কি উচিত? সেখানের মধ্যে সে আগের মতো ঘুমাবে, আগের মতো পড়ে থাকবে, আগের মতো বসে থাকবে, এরকম। এছাড়া এই হাদিসের মধ্যে নেই তো কি হয়েছে?
আমরা সামনের পর্বগুলোতে আপনাদের সামনে নিয়ে আসবো। সুস্পষ্ট আমল বর্ণিত হয়েছে, রাতে নফল নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, জিকির করা চাই, তারপরে পরবর্তী দিনে রোজার কথা আছে। তো এই হাদিসে না থাকলে ভিন্ন হাদিস থেকে আমরা আনতে পারি না? অবশ্যই পারি, এবং সেটা আনা উচিত। সুপ্রিয় শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমরা যারা বাড়াবাড়ি করছি, ছাড়াছাড়ি করছি, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আসুন আমরা সিরাতে মুস্তাকিমের উপর আসি। পূর্বসূরি যাদেরকে আপনারাও মানেন, তারা যেহেতু ফজিলত স্বীকার করে নিচ্ছেন, হাদিসকে স্বীকার করে নিচ্ছেন, তাহলে সেখানে নিছক নিজস্ব থিওরি এবং মতামতকে সামনে এনে এইভাবে বলা যে শবে বরাত বলতে কিছুই নেই, এটা আসলেও ঠিক না। আল্লাহ রব্বুল কারীম আমাদের হেফাজত করুন। সুপ্রিয় শ্রোতা, আমাদের আগামী পর্ব থাকবে হাদিসের আলোকে শবে বরাতের প্রামাণ্যতা। সেই অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शबे बरात इबादत की रात है, जागो शबे बरात इबादत की रात है, सजदे में আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।